মুড়োটাকে ভেঙে পর্যন্ত আনেনি, মানে তুমি খাও কাঁকড়া। আজকে মিস্টার দাস বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে কাঁকড়া। এখানে কাঁকড়া, ওখানে মুড়ো ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে এটা এখানে হচ্ছে চিকেন। আমার দিকে দেখো, দূর থেকে মানে বুঝতে পারছেন তো মানুষের মানে কি সুন্দর জীবনযাপন চলে। একদিন ভাবলাম যে আজকে লাউয়ের তরকারি করব মাছের মুড়ো দিয়ে, আর চিকেন করব একদম প্লেন করে। কালকে হচ্ছে ভাইফোঁটা, আমি আর দিদিভাই মিলে একটু বেরোবো, ওই মিষ্টি টিষ্টি নিয়ে আসবে। হয়ে গেল, এখন কাঁকড়া রান্না করবো। তারপরে মিস্টার দাস চিকেন খাবে না, ও লাউ দিয়ে আর কাঁকড়া দিয়ে খাবে। যাই হোক, শুরু তো করি, তারপরে দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। আচ্ছা, এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি চিকেন ভেজেছিলাম, ওই জন্য একটুখানি লেগে গেছে। ঠিক আছে, ভাজাভাজিটা একবারে হয়ে যাক। যেদিন ভাববেন যে আপনার মোটামুটি রান্না করার মুড নেই বা বাইরের কাজ আছে, সেই দিনই না বাড়ির লোকজনগুলো, মানে বাড়ির যিনি বাজারে যান, ওনার খাওয়ার ফিরিস্তি লেগে যায়। আজকে সত্যি বাজার দেখে মাথাটা গরম হয়ে গেছিলো আমার মিস্টার দাসের ওপরে। সকালবেলাতে যখন ও বাজারে যায় না, তখনই আমি ওকে বললাম যে আজকে না বেশি এদিক ওদিকের কিছু নিয়ে এসো না, চিকেন নিয়ে এসো, আর তার সাথে একটু যদি মাছের মুড়ো পাও তাহলে মুড়ো নিয়ে আসবে, আর না হলে অন্য কিছু একটা, কিছু শাক বা কিছু একটা নিয়ে এসো। আর মিস্টার দাস ইদানিং একটু চিকেনটার প্রতি একটু অভুক্তি হয়েছেন। ওই ঘরে তো সেরকমভাবে খাওয়া ওই সপ্তাহে একদিন মতন হয়, কিন্তু মিস্টার দাসের অফিসে প্রায় দিনই মোটামুটি ওই পার্টি হচ্ছে, কোনো ফিস্ট হচ্ছে বা কিছু না কিছু একটা লেগেই থাকে ওদের প্রতিদিন। তো ওই জন্য ওর চিকেনটা একটু বেশি খাওয়া হয়েছে, তো সেই জন্য মানুষের অভুক্তি ধরেছে, সেটাও আমি মানলাম। ঠিক আছে, চিকেন খাবে না যখন, তাহলে তার পরিবর্তে ডিম বা মাছ আমি ওকে বলেছিলাম যে কিছু একটা নিয়ে আসবে। উনি যে সোজা কাঁকড়া তুলে নিয়ে আসবে, আর চিকেন রান্না করতেও একটু টাইম লাগে, কারণ আমাদের বাড়িতে ইদানিং এখন কেউ ওই কাঁচা চিকেনটা খেতে চাইছে না, কেমন একটা গন্ধ লাগছে, তার জন্য আমাকে চিকেন ভেজে দিতে হচ্ছে। লাউ দিয়ে মাছের মুড়ো দিয়ে একটা তরকারি হবে, লাউটাও জল শুকোতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। তারপরে কাঁকড়াটাও করতে একটু সময় লাগে, কারণ একদম মাংসের মতন কষা কষা করে হয়। তো সব মিলিয়ে মোটামুটি 3টে রান্নাই ঝঞ্ঝাটের, আর তার উপরে কাটা বাছা সেগুলো তো আছেই। সব মিলিয়ে আর কি সকাল থেকে আজকে মাথাটা গরম হয়ে গেছিলো। তো যাই হোক, আমার রান্না করতে একটু টাইম লেগেছিল। আসলে কি বলুন তো, আরেকটা কাজও পিছনে ছিল। দিদিভাই অনেক দিন ধরে মানে এসে থেকেই বলছে একটু দামোদর যাবে। ওই মাঝে একবার আমি ওই ময়লা ফেলতে গিয়ে দামোদরের কিছু ভিডিও নিয়েছিলাম, ময়লা বলতে ঠাকুরের জিনিসগুলো ফেলতে গিয়ে না দামোদরের কিছু ভিডিও শ্যুট করেছিলাম। তো সেইটা না দিদিভাই ব্লগে দেখে বলেছিল যে আমি এবার গেলে পরে একটু দামোদর যাব। মোটামুটি প্রতিদিনই রাত্রির 12টা সাড়ে 12টা হয়েই যাচ্ছে ঘুমোতে ঘুমোতে। তো ইচ্ছে ছিল যে ভোরবেলা করে বেরোবো, একটু হাঁটাও হবে, বাইরে চাও খাওয়া হবে, প্লাস দামোদরটাও দেখে আসবো। রোজই মোটামুটি অ্যালার্ম দিচ্ছি, আর সকালবেলার অ্যালার্মটাকে অফ করে আবার ঘুমিয়ে যাচ্ছি। আর প্রত্যেক দিন 6:30, 7টা, 7:30টায় ঘুম থেকে উঠছি। তো এত বেলা করে ঘুম থেকে উঠলে আর কি মানে ঘরের কাজ, রান্না বান্না সমস্ত কিছু সারতে সারতে সেই প্রায় 11:30, 12:15 বেজে যায়। তো আর দামোদরে যাওয়াই হয় না। তো কালকে দিদিভাই বিকেলবেলাতে বেরিয়ে যাবে, তো আর হাতে একদমই সময় নেই। আর কাল তো ভাইফোঁটা, সকালবেলাতে ফোঁটা দেওয়ার হুলুস তুলুস থাকবে। তো সেই জন্যই আজকে আমরা প্ল্যান করলাম। মিস্টার দাস আমাদেরকে ভাইফোঁটার মিষ্টিটাও এনে দেবে না। ও বলল মিষ্টির দোকানে প্রচুর লাইন হবে, তো তোমরাই নিয়ে আসবে, আর কি মিষ্টি নিয়ে আসবে সেটা তোমরা বুঝে নিয়ে আসবে। প্রত্যেকবার মিষ্টি আনা নিয়েও একটা ক্যাচাল বাঁধে। মিস্টার দাস উল্টোপাল্টা মিষ্টি নিয়ে আসে, আমি গোপালকে মিষ্টি দিই আর কি, আর অলিরানি গুড্ডুকে দেয়, তো ওর আনা মিষ্টিগুলো পছন্দ হয় না। সেই সব মিলিয়ে আর কি মিষ্টি আনাও হতো, প্লাস দামোদরটাও যাওয়া হতো। সেই মানে রান্না করতে করতেই আমার আজকে 12টা বেজে গেল। তো তারপরে আমরা বেরিয়েছিলাম। যাই হোক, কাঁকড়ার রেসিপিটা আজকে আমি ভালোভাবে শেয়ার করতে পারলাম না, কারণ প্রচুর ব্যস্ততা দিয়ে আজকে রান্না হয়েছে। অন্য দিন মিস্টার দাস নিয়ে এলে পরে অবশ্যই আমি কাঁকড়ার রেসিপিটা শেয়ার করব। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রান্নাবান্না কমপ্লিট করে বেরোলাম।
কাল তো ভাইফোঁটা, তো দিদিভাই তার একমাত্র দাদাকে দেবে ফোঁটা, অলিরানি দেবে তার একমাত্র ভাইকে। মিস্টার দাস একটু কাজের জন্য ও একটু বেরোলো, বাইরে গেল, আর ওই জন্য মিষ্টি নেওয়ার দায়িত্বটা আমার। সন্ধ্যেবেলাতে অলিদের আজকে প্রোগ্রাম রয়েছে, প্লাস দোকানে প্রচণ্ড ভিড় হবে, সেই জন্য একটু বেলা করেই বেরোচ্ছি। এখন ফার্স্টে মিষ্টি নেব, নিয়ে তারপরে দেখি যদি হাতে একটু সময় থাকে, মানে ওই ফিরে আসার আর কি, ওদের খেতে টেতেও তো দিতে হবে এসে, যদি হাতে সময় থাকে তাহলে একটু দামোদরে যাব। দিদিভাই দেখবে, রোজই ভাবি আমরা সকালবেলায় বেরোবো, কিন্তু সত্যি বলতে না সারা দিন এত দৌড়ঝাঁপ হয়ে গিয়ে সকালবেলাতে পায়ের ব্যথাটা এত পরিমাণে বাড়ে যে আর ইচ্ছে করে না যে ওটা মানে আবার গিয়ে একটু হেঁটে হেঁটে দামোদর ঘুরে আসি। তো এই হচ্ছে ব্যাপার। কত রোদ, তাকানো যাচ্ছে না সকালবেলায় এত রোদ, কি রোদ, কি যে হবে কি জানি। যাই হোক চলুন। বিকেলবেলাতে ভিড় এড়ানোর জন্য আমরা দুপুরবেলাতেই এসছি, কিন্তু এই টাইমেও ভালো ভিড় ছিল। প্রায় 10 মিনিট দাঁড়ালাম, তারপরে মিষ্টি বেছে বুছে নিতে পারলাম। ভিড়টা কম ছিল, মানে লোক দেখে মনে হচ্ছিল যে ভিড় কম, কিন্তু এক একজনই নিচ্ছিল অনেকগুলো প্যাকেট, তো ওই জন্যই আর কি একটু বেশিক্ষণই দাঁড়াতে হয়েছিল। আমাদের মিষ্টি নেওয়া তো হয়ে গেছে, এখন দই বড়া খাবো বলে দিদিভাইকে নিয়ে এলাম। ও খেয়েছে সকালবেলা, চিড়ের পোলাও বানিয়েছিলাম, ওটা খেয়ে, আমি কিছু খাইনি, আমার খিদে পেয়ে গেছে। কিছু বলবে? কি ও আচ্ছা আচ্ছা, এত সুন্দর সাজিয়ে দিয়েছে ওই জন্য এখন ছবি তুলছে না খেয়ে। মারাত্মক মানুষের। আচ্ছা, আমরা নিয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি, নিয়ে এরপর বাড়ি যাচ্ছি। এই যে ভেবেছিলাম যে দামোদরে যাব, কিন্তু দিদিভাইয়ের এক বান্ধবীর সাথে দিদিভাইয়ের দেখা হয়ে গেছে, ওই সেই বান্ধবী আবার ওকে টেনে নিয়ে গেল, তো ওই জন্য আর হলো না। মাঝখানে অনেকটা সময় আমাদের মানে চলে গেল, এখন ওদেরকে গিয়ে খেতে টেতে দিতে হবে। তো ঠিক আছে, কালকে সকালবেলাতেই টার্গেট নিচ্ছি আমরা। তোমার বান্ধবীর সাথে দেখা হয়ে তোমার কীরকম লাগলো? অনেকদিন পর দেখা হলো তো একটু বেশ ভালোই লাগলো। এখানে মিস্টার দাস এখন কাঁকড়া চিবোচ্ছে, এই যে পাঁদের মধ্যে কাঁকড়া, আর এই যে চিবোলো, মুখটা একদম সেই লেভেলের মুখ বানিয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ননদিনী, তুমি কি কাঁকড়া খেতে ইচ্ছুক? খাও একটা, ওই জন্য দেখো 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 কিরম করে চিবোচ্ছে, মুখ চোখ বিক্রিয়ে ওরম করে চিবো। মানুষ না ফানুস? মানুষ মানুষ ফানুস মানুষ ফানুস। ভাবি এটা মানুষ উঠছে না? কাছে বোঝা যাচ্ছে তো? এদিকে আমরাও মোটামুটি রেডি হয়ে গেছি। একটা আয়নার মধ্যে দুজনের ধাক্কাধাক্কি করে রেডি হওয়ার মজাটাই আলাদা। বিয়ের আগে আমি আর পপি ঠিক এই রকমভাবেই রেডি হতাম। শুধু রেডি হতাম না, তার জন্য মারামারিও হতো, ধাক্কাধাক্কিও হতো। একটা লিপস্টিক, লাইনার, কাজল সবটাই মোটামুটি ও আর আমি নিয়ে মারামারি করতাম। আর আমি তো বড়, তো সবসময় অ্যাডভান্টেজ নিতাম যে আগে বড় দিদি সাজবে, তারপরে ছোট দিদি সাজবে। তো যখন পপি রাজি হতো না, তখনই ঘাপা ঘাপ মারামারি হয়ে যেত।
যাই হোক, অলি রানিও রেডি হয়ে গেছে, ওকে জাস্ট শাড়ি পরাবো। আজকে ওদের দুজনেরই প্রোগ্রাম আছে, একদম ঠিকঠাক হতো, বুঝলা? হে এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আজকে যেহেতু অলি গুড্ডুর ডান্স প্রোগ্রাম রয়েছে, ওদেরকে সাজাতে সাজাতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। এখন অন্ধকার, আমাকে কিচ্ছু দেখা যাচ্ছে না। লাইটে যাই, তারপরে দেখাবো। তো টোটো এসে মোটামুটি আধা ঘন্টা মতন দাঁড়িয়ে আমাদের ফোন করে যাচ্ছে, আর আমরা বাচ্চাদেরকে রেডি করাতে গিয়েই দেরি হয়ে গেছে। নয়নী শ্যামা বামা তারে নিতারা আমাদের অনেক সময় ইচ্ছে থাকলেও না উপায় থাকে না। আজকে অলি রানির ডান্স প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে, গুড্ডুরও ডান্স প্রোগ্রাম খুবই সুন্দর হয়েছে, কিন্তু ওই কপিরাইট ক্লেম চলে আসবে বলে আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর ওদের ডান্স প্রোগ্রাম হাফ হয়েছে, আরও হাফ প্রোগ্রাম হওয়া বাকি আছে জলিদির। তো এখন জলিদিকে ওই প্রাইজ দিচ্ছে, তার সাথে সাথে প্রত্যেকটা বাচ্চাকে একটা করে ছাতা, একটা করে জলের বোতল প্লাস মিষ্টির প্যাকেট, অনেক কিছু দিয়েছিল ক্লাব থেকে, ক্লাব অথরিটি থেকে না কোথা থেকে ঠিক বলতে পারবো না, মানে ওই টাইমটা না আমি খুব মনোযোগ দিয়ে শুনিনি আর কি। তো ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছিল। আচ্ছা, প্রোগ্রাম শেষ হতে হতে সেই 9:30 পৌনে 10টা হয়ে গেছিলো। তারপরেও আরও প্রোগ্রাম হয়েছিল, কিন্তু অত রাত অবধি তো থাকা পসিবল না। তো আমাদের মোটামুটি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। প্রথমে সবাই 20 টাকা করে ফুচকা খেয়েছি, খাওয়ার পরে ওটা যেন পেটের এক কোণাতেও লাগলো না। তো তারপরে দেখলাম এই রাবড়ি আইসক্রিমগুলো ছিল, তো এগুলোই মোটামুটি 2 প্লেট অর্ডার করা হলো, ওই শেয়ার করে খেলাম। তারপরেই চলে গেছিলাম হচ্ছে রেস্টুরেন্টে। মেলার ভিড় কিন্তু তখনও বেশ জমজমাট, আর প্রোগ্রাম কিন্তু হচ্ছিল। তো অলি রানি এই যে ড্রেস চেঞ্জ ওকে করিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড বিরক্তি করছিল। আচ্ছা, আমাদের মোটামুটি মেলাতে আমরা অর্ধেক ঘুরেই বেরিয়ে এসেছি, কারণ যদি রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় তাহলে কপালে খাওয়া যাবে না। বাড়িতে ওরা সবাই চিকেন রুটি, কাঁকড়া রুটি সব খেয়েছে, আর আজকে ট্রিট দেবে। এই যে দিদিভাই এখন ফোন নিয়ে দেখছে, শুনছে। ওই যে বললাম পেটে মোটামুটি ছুঁচো দৌড়াচ্ছে, তো সেই জন্য ঢুকেই না আমরা মোমো অর্ডার করেছি। প্রথমে ভেবেছিলাম পিৎজা খাবো, কিন্তু রাত অনেকটাই হয়ে গেছিলো, তো ওই জন্য আর পিৎজার রিস্ক নিলাম না, কারণ রাতে একটুখানি অন্যরকম খাবার খাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু বিরিয়ানি এখানে শেষ হয়ে গেছিলো যেই টাইমে আমরা ঢুকেছি। তো শেষমেশ লাচ্ছা আর মালাই চিকেন অর্ডার করে দিয়েছিলাম। তো ফার্স্টে মোমোটা আসবে, কারণ প্রত্যেক জনারই পেটে মোটামুটি ছুঁচো দৌড়াচ্ছে। হ্যাঁ, খাবারের কোয়ান্টিটি নিয়ে বলবো যে আর একটু হলে মাস্ট বেটার হতো, দাম অনুযায়ী একটুখানি কম ছিল, বাট টেস্ট দারুণ ছিল। আমি এই রেস্টুরেন্টটাতে অনেক দিন আগে, মানে এই রেস্টুরেন্টটা 2বার মোটামুটি ঠিকঠাক করেছিল, মানে ভেঙে চুরে আবার অনেক কিছুই চেঞ্জ হয়েছে, কিন্তু এই নিয়ে আমি 2বার এলাম। যখন প্রথম তৈরি হয়, প্রথম যখন ওপেন হয়েছিল একদম ফার্স্টে, তখন একবার এসেছিলাম, আর এই এলাম। মাঝখানে অনেকগুলো দিন, অনেকগুলো বছরই পেরিয়ে গেছে, তো অন্ডালের মধ্যে থেকেও আমি আসিনি। আর সত্যি কথা বলতে কী বলুন তো, রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মনোবৃত্তি না আমার একদমই নেই, ওই জন্য আমি নিজেও খুব একটা প্রেফার করি না, আসলে পছন্দই করি না। আজকে দিদিভাই বললো ট্রিট দেবে, তো ওই জন্য বললাম যে চলো তাহলে এই রেস্টুরেন্টটাতেই ঢোকা যাক। তো আমরা রাতের মোটামুটি ডিনার স্টার্ট করে দিয়েছি। মোমো এক পেটে খেয়েছি, আবার তার পরের পেটেই এই রুটি, এই লাচ্ছা আর মালাই চিকেন খেয়েছি। তো আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। বাচ্চা পার্টিও শুরু করে দিয়েছে, আর এই যে দেখুন, বললাম না কোয়ান্টিটিটা আরেকটু হলে মাস্ট বেটার হতো। কেমন লাগছে?